হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকে ভাবলাম যে জাস্ট ভিডিও নারেশন না করে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি আর তোমাদের ওপিনিয়নও এ ব্যাপারে জানতে চাই। তো 19 আগস্ট যেটা নাকি ছিল হচ্ছে সোহানের বার্থডে, সেদিনকে একাদশীও ছিল। সোহান এবার যত ম্যাচিওর হচ্ছে, যত বড় হচ্ছে, তত ও খুব একটা কিছু বার্থডের জন্য চায় না। ইনফ্যাক্ট আমি বারবারই জিজ্ঞেস করছি কি চাই বল, কি রান্না করবো বল তোর জন্য। সামহাউ ও খুব একটা বলতে চায় না, আর আমি তো সমানেই বলে যাচ্ছি কি ব্যাপার বল বল বল, কি করব তোর জন্য। তো ও কিছুতেই বলে না। তারপরে আমাকে সোয়া চাপ, মালাই সোয়া চপ, ওটা বানাতে বলছে। তো 2-3 দিন পর আমি তোমাদেরকে দেখালাম ও ভিডিওতে, আমি ফ্রাইডেতে বানিয়েছিলাম। অনেক আগ্রহ করে বানিয়েছিলাম, দেখেছো কিভাবে বানিয়েছি, বেশ কয়েকটা স্টেপস আছে। ফার্স্ট টাইম বানালাম তো জানোই, আকাঙ্ক্ষাটাও বেশি এখানে হয় যে রেসপন্স কীরকম আসবে যাদের খাওয়াবো তাদের জন্য, তাদের থেকে আর কি। সোহানের কীরকম লাগবে এটা খেতে। আমি কিন্তু টেস্ট করে নিয়েছিলাম আগে, তোমাদের বলেছি বোধহয়। আমার খুব ভালো লেগেছিলো, ভীষণই ভালো লেগেছিলো। একটা রিচ প্রিপারেশন। অবভিয়াসলি যা যা পড়েছে তার মধ্যে তো হবেই, কিন্তু তাদের কীরকম লাগবে, সোহানের কীরকম লাগবে, ওর বাবার কীরকম লাগবে, একটা আশা থাকে। আমি যা কিছুই বানাই আমার মনে হয় ওরা একটু বলুক যে কীরকম লাগলো, ভালো লাগলো কি না। তো কিন্তু রিয়াকশান ওয়াজ টোটালি ডিফারেন্ট। সোহান এসে, ওর বাবা তো এসে প্রথমে খেলো, খেয়ে মানে ওটার জন্য খাওয়াতে বলছে না যে কি এটা একটু ডিফারেন্ট লাগছে, এটা কি বানিয়েছো, এটা হোয়াট ইজ ইট। আমি একটু আপসেট হয়ে গেছি। তো আমি বলছি তুমি কী খাচ্ছ বুঝতে পারছো, চটকে নিচ্ছ পুরো সব কিছু একসাথে কীরকম একটা ভাতের সাথে। তো বললো যে হ্যাঁ একটু ডিফারেন্ট লাগছে, কি এটা আলাদা সোয়া চাপ বানিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, এরকম একটা জাস্ট মানে বলার জন্য ফর্মালি একটা। তো ওটাতে একটু হার্ট ব্রেক তো হলো। তারপরে সোহানকে আসতেই ওকে দেখালাম, দেখ বানিয়েছি আমি আজকে সোহান তোর জন্য সয়া চাপ। তো দেখেই ও রেগে গেল যে কালারটা কেন রেডিশ, হোয়াইট না, ওয়াই নট হোয়াইট কালারটা। আমি বলছি যে দেখ আমরা তো অনিয়ন গার্লিক ইউজ করতে পারি না, তো কাজেই আমাদের কালার এরকমই হবে। আমাকে টমেটো দিতে হয়েছে, তো টমেটো দিয়েছি, তো আমি একটু হলুদ দিয়েছি, একটু এসব দিয়েছি আমি, যাতে কালারটা হোয়াইট তো হয়নি। কিন্তু ও তাতে এমন মানে একটা বাজে রিয়াকশান দিল, মানে আই ডোন্ট নো, মানে আমি না ভীষণ হার্ট ব্রেক হয়ে গেছে আমার। তো আমার অ্যাকচুয়ালি কান্না এসে গেছিলো। তো আমরা যারা মানে ঘরটাই আমাদের সব কিছু, সারাটা সংসার, যারা কাজ করতে পারি, বাইরে গিয়ে চাকরি বাকরি করতে পারি, কিন্তু সংসারটাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি, বাচ্চাদেরকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি। স্বামীর চাকরি, স্বামীর সব কিছু, বাচ্চার সব কিছু, বাচ্চাকে বড় করা, তাকে একটা সুন্দর জীবন দেওয়া, সেটাকে ইম্পর্টেন্স দিয়েছি। তাদের জন্য কিন্তু এগুলোই সব কিছু হয়। তাতে ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা করি, ঘরটা সাজালাম, তো এক্সপেক্ট করি যে বর এসে এসে কিছু বলবে যে সুন্দর হয়েছে, কি জিজ্ঞেস করলে অন্তত বলবে যে হ্যাঁ ভালো সাজিয়েছো, সুন্দর করেছো। যে ছোটো ছোটো জিনিসগুলো করি, সেগুলো পেলেই আমাদের জন্য অনেক কিছু হয়ে যায়। কিন্তু সেখানে যদি এরকম মানে রিয়াকশান হয়, তাতে মানে আমার তো ভীষণই হার্টব্রেক হয়ে গেছে। আমি খুব চিৎকার চেঁচামেচিও করেছি সেদিনকে। তো ফলস্বরূপ কী হয়েছে না, নেক্সট ডে সকালবেলা উঠে ওরা একটু ঘাবড়েও গেছিলো, ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলো। তো নেক্সট ডে সকালে উঠে, মানে আমি তো দেরি করে উঠেছি, তো উঠেই বর বলছে যে যাবে, চলো বেরিয়ে যাই আজকে আমরা যাই মালশেজ, কালকে ফিরবো। আমি তো কিছু বলারও এতে ছিলাম না। তো যাই হোক, বলছে যখন চলেই গেলাম। কিন্তু জার্নি ওয়াজ লাইক ও মাই গড, 4.5 to 5 hours জার্নি। অ্যান্ড রাস্তা এত বাজে যে কি বলবো, লাফাতে লাফাতে লাফাতে, মহারাষ্ট্র কনস্ট্রাকশন রোডস অ্যান্ড অল হ্যাভ রিয়েলি বিকাম ভেরি ব্যাড। তো যাই হোক, তো এই যে ঘটনাটা বললাম, তোমরা একটু বলো তো তোমাদের কীরকম, মানে তোমাদের সাথেও যারা সংসারী মানুষ তাদের সঙ্গে এটা রিলেট করতে পারছো তোমরা। আমি না ভীষণ জানতে ইচ্ছুক, আমি কি ওভার রিয়াক্ট করি সব ব্যাপারে, আমি কি বেশি এক্সপেক্ট করি সব কিছুতে। চুপচাপ কাজগুলো করে যাও, আর কিছু রেসপন্স চেষ্টা করো না, বা ভেবো না যে রেসপন্ড করবে সবাই একরকমভাবে, ভালো মতন রেসপন্ড করবে, বা এইটা কি আমি একটু বেশি বাড়াবাড়ি করছি। তোমরা একটু প্লিজ আমাকে জানিও তো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে তো গেলাম।
মানে অলমোস্ট, কিন্তু আর মনে হচ্ছে আর এরকম জার্নি করব না। কারণ কি আমি না এই এক জায়গায় বসে বসে আমার পায়ে যন্ত্রণা, প্লাস এই রাস্তা এত খারাপ ঝাঁকুনি দিতে দিতে, মানে জাস্ট আই এম নট এনজয়িং ইট, আই এম নট এনজয়িং ইট। বাট হ্যাঁ, ডেফিনেটলি এই যে এখানকার মনসুন ডেফিনেটলি এনজয় করেছি, এটাতে গোজ উইদাউট সেইং। আমরা পৌঁছেছি হচ্ছে এখন এমটিডিসি মালসেজে, যেখানে নাকি কোনো বুকিং পাইনি, শুধু আগের থেকে বুকিং করেনি। বলছে এখন তো গণপতি তো চলে আসছে নেক্সট কামিং উইক, তো গণপতিতে তো সবাই ব্যস্ত থাকবে, আর স্যাটারডে সানডে কেউ উইকেন্ডে যাবে না। অ্যাজ অলওয়েজ আমরা বুকিং পাইনি। প্রচণ্ড হাওয়া, ঠান্ডা, ওদিকে জ্যাকেটও আনেনি, চিন্তা করে ভাবো একবার। তো চলো দেখতে থাকো এরপর কি কি হচ্ছে, তো কোথায় বুকিং পেলাম, আদৌ পেলাম কি না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার এই মনের ইয়েটা। তো ইটস নট দ্য ফার্স্ট টাইম যে এরকম আমার সাথে হলো। এভরি নেক্সট ডে চলে এরকম, মনটা খারাপ হয়ে যায়, চেঁচামেচিও করি। তারপরে মনে হয় যে আমি বোধহয় রং, আমি কেন এরকম করি, আমি কেন কোনো কিছু রেজাল্ট এক্সপেক্ট না করে, কিছু রিয়াকশন এক্সপেক্ট না করে আমি আমার ডিউটি চুপচাপ করে যাই। আমি তো আগে কৃষ্ণাকে অফার করি, তারপরে করি। সামহাউ সবসময় হয়ে ওঠে না। তবে এটাও ঘটনা যে সবসময় যদি এই রাগ নিয়ে, অভিমান নিয়ে বসে থাকি, নিজের জীবনটাই দুর্বিষহ হয়ে যাবে। আফটার অল একে, দুজনকে নিয়ে আমার পৃথিবী। তো চুপচাপ কথা না বলে মুখ ভার করে থাকা, এতে আমি তো আপসেট হবই, আমার এরা যারা, এদেরও ভালো লাগবে না। কাজেই তিনজনের জীবন তিনজনেই মানে আপসেট হয়ে থাকে। ওই জন্য জিনিসটাকে রাত গাই বাদ গাই বলে না, সেটাকে করে মোস্টলি এখন ম্যাচিওরলি ডিল করার চেষ্টা করি। আবার কিছু কিছু দিন হয়তো 2-3 দিন চুপ রইলাম, একটু রিকনসাইল করার চেষ্টা করলাম, এরকমভাবেই চলে আর কি। আমি ভীষণ নেচার লাভার। এই এত সুন্দর চারিদিকের আবহাওয়া, এত বিউটিফুল মনসুন দেখে অনেক কিছু আমি ভুলে যাওয়ার চেষ্টা করছি, ভুলে গেছিও। তবে হ্যাঁ, এটা তো ফার্স্ট টাইম না, যেরকম বললাম চলতেই থাকে এসব। তো আজকে দেখো আমি একটা কার্গো প্যান্ট পরেছি, যেটা আমি ফার্স্ট টাইম অনেক অনেক বছর পর পরলাম। তো অনেক নিজের উপরে ওয়ার্কআউট করে টোরে ডায়েট করে সব কিছুর মধ্যেও একটা পজিটিভিটি এনে লাইফে আনন্দ করে থাকাটাই আমার উদ্দেশ্য। কিন্তু তারই মধ্যে ব্রেকডাউনস আসেই প্রত্যেকেরই লাইফে, সেগুলোও কাটানোর চেষ্টা করছি যতটা পারছি। আবার মানুষ অত চট করে বদলায় না, চেষ্টা তো করতেই পারি। তো এটাই হচ্ছে চলছে আমার জীবনে। তো এই হচ্ছে ঘটনা। তবে হ্যাঁ, আবহাওয়া মানে চারিদিকের এত সুন্দর যে আমার চুলের অবস্থা দেখো একবার, ভাগ্যিস শ্যাম্পুটা করে যাইনি আমি। চুল তো একেবারে এলোমেলো হয়ে মানে সাংঘাতিক বাজে অবস্থা, এসেই ফিরেই শ্যাম্পু করব। তো এই চলছে আর কি। চলো চলো, বাকি দেখতে হবে আমরা নেক্সট কোথায় পাই থাকার জায়গা। এগোতে থাকি আস্তে আস্তে, আর তোমরা দেখতে থাকো এখানকার বিউটি, মনসুন। তবে হ্যাঁ, আমি সোহানকে বলেছি নেক্সট ডে, মালসেজেই বলেছি ওকে রাত্রিবেলা, যে হোয়াট ইউ ডিড ওয়াজ নট রাইট। তুমি এগুলো বোঝার চেষ্টা করো, তুমি এখনো ছোট নেই, তুমি বড় হয়েছো। আমি জানি তুমি পারফেকশনিস্ট, তুমি শেফ, কিন্তু আই এম কুকিং ফর মাই ফ্যামিলি। আমি 5টা লোককে খাওয়ানো, বা আমি কোনো হোটেলেও কুক করছি না, কিছুই না। তো আমার এটার মধ্যে একটু প্লাস মাইনাস করে আমি করেছি, সেটাই চেষ্টা করি। যে টুলসগুলো তুমি ইউজ করো সেগুলো আমার প্রয়োজন মনে হয় না ইউজ করার, আমি ওটা ছাড়াও ভালো বানাতে পারি। তো ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে রিকোয়ারমেন্টটা কীরকম, কোন জায়গাতে আমি বানাচ্ছি, আর সব থেকে বড়ো কথা হচ্ছে কী মানসিকতা নিয়ে আমি বানাই। আর তারপরে যদি এরকম রিয়াকশান দাও, সারাদিন আমি থাকি বাড়িতে একা একা, নেই বাবা মা কেউ নেই, কারোর সঙ্গে কথা বলার লোক নেই, তারপরে যদি তোমরা এরকমভাবে রিয়াকশান দাও, একটু অ্যাপ্রিসিয়েট যদি করতে, জিনিসটা খেতে যদি খারাপ হতো তাহলে আমি কান ধরে ক্ষমা চাইতাম তোমার কাছে। কিন্তু খেতে তো ভীষণ ভালো হয়েছে, তুমি তো খাবার আগে তুমি তো ঘরে ঢুকেই আমাকে মানে জাস্ট ওই কালারটা দেখেই, কালারটা কি এত ম্যাটার করে তোমার লাইফে? হয়তো তুমি শেফ, তোমার ম্যাটার করতে পারে, কিন্তু এটা তো তুমি, আমি তো আর শেফ না, আমি তো বাড়িতে।
বাড়িতে রান্না করি আমি, তো তোমাদের জন্য রান্না করি, কৃষ্ণার জন্য রান্না করি। তো আর কি ইমোশনস কাজ করে সেটা তুমি ইম্যাজিনও করলে না। মানে আজকে তুমি একটা রান্না করলে, যদি আমি সেরকম খুব বাজে 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 বলে কোনো দিন শুনেছো আমি তোমার রান্নাতে বাজে বলেছি? আমি সমানে অ্যাপ্রিসিয়েট করি, ভালো বলি সব কিছু। তাই বলে কি তোমার ভুল ত্রুটি হয় না? হ্যাঁ, ভুল ত্রুটিগুলো আস্তে আস্তে তুমি যদি পরে আমাকে খেয়ে বলতে, মা তুমি এটার হোয়াইট গ্রেভি বানাতে পারতে, এরকম করে বানাতে পারতে হোয়াইট গ্রেভিটাকে, তোমার কাছে তো অনিয়ন গার্লিক অপশন নেই। তো ইনস্টেড অফ দ্যাট ও যেমনি আমাকে পরে বললো তুমি কার্ড ইউজ করতে পারতে ফর দ্য গ্রেভি, তুমি ইয়োগার্ট ইউজ করতে পারতে ফর দ্য গ্রেভি, থিক গ্রেভি আর কি। তো এগুলো তো হেলদি অপশানসই। তো আর পরে খেয়ে তুমি পরে আমাকে এই সাজেশনসগুলো দিতে পারতে, আই উড হ্যাভ টেকন ইট। কিংবা তুমি নেক্সট টাইম যখন বানাবে এরকম করে বানিও, তাহলে তোমার হোয়াইট গ্রেভিটাও হবে, আর প্লাস যেটা চাইছি আমরা, যে থিকনেস আর গ্রেভিটা ভালো মতন হোক, সেটাও হবে। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট someone's psychology, someone's emotions and all, you just ignored it, and তোমার যেরকম ইচ্ছা হলো তুমি বলে দিলে। তো আই হোপ আই কুড মেক হিম আন্ডারস্ট্যান্ড, নট ফর মি অলওয়েজ, ওর নিজের জন্য। আজকে ফিউচারে যদি কোনো দিন ওর বিয়ে করেও হয়, তো তখন ওর ওয়াইফকেও যদি এরকমভাবে করে, সেটাও তো ইট উইল বি এ ভেরি ব্যাড ট্রিটমেন্ট। আর ভাববে যে আমার কীভাবে আমি তোকে তৈরি করেছি। আই শুড নট ব্রিং আপ এ, আই মিন আমি আমার জীবন দিয়ে দিয়েছি, ক্যারিয়ার দিয়ে দিয়েছি ওকে একটা ভালো মানুষ তৈরি করার জন্য। সেটা তো আমাকে পারতে হবে না। সেই মানুষ, ভালো মানুষ হচ্ছে আমার আমার কাছে ভেরি ইম্পর্ট্যান্ট ইজ, একটা মানুষ যাতে ভালো মানুষ হয়। সে না হয় বড় কিছু হতে পারলো না, সে বিরাট কিছু ক্যারিয়ার তৈরি করতে পারলো না, কিন্তু অ্যাজ আ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিং হি শুড বি ভেরি নাইস। তো এটাই ইম্পর্ট্যান্ট, এটাই পরের দিন ভালো মতন বলেছি ওকে। তবে হ্যাঁ, একবার বলে ডেফিনেটলি হবে না, বারবার বারবার বলতে হবে। যখনই এরকম কিছু করার করার দিকে যাবে তখনই ওকে মানে ইয়ে করতে হবে। আমি আমার হাজব্যান্ডকে তো আর পুরো চেঞ্জ করতে পারবো না, সে অলরেডি যা হওয়ার হয়ে গেছে। ছেলেটাকে তো চেঞ্জ করতে পারি আমি, চেষ্টা তাই করতে হবে, করছি আমরা অ্যাজ আ মাদার। তো আমার সব মনের কথাগুলো শেয়ার করতে করতে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কোথায় আমরা এসেছি, কোথায় রয়েছি। এটা হচ্ছে আগেও এসেছি, তোমরা দেখে থাকবে ডেফিনেটলি আমার সেই মালসেজ অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ট্যুরিজম। তো আবার সেই আমি দেখাচ্ছি আমার যেটা পরেছিলাম, বিকজ আই ওয়াজ ফিলিং রিয়েলি রিয়েলি গ্রেট, বিকজ প্যান্টস আমি পরতে পারতাম না। এটা খুবই লুজ একটা কার্গো প্যান্ট, বাট দেন স্টিল আই ওয়াজ ফিলিং ডিফারেন্ট, যে ঠিক আছে পড়তে তো পারলাম ফাইনালি। চেষ্টা করে করে, চরিত্র করে করে, অনেক অনেক স্ট্রাগল করে, নিজের ডায়েট, ওয়ার্কআউট, এক্সারসাইজেস সব কিছু করে, অনেক কিছু মেহনত করে ফাইনালি আরও করার আছে, আরও ওয়েট লুজ করার আছে আমার, আরও শেপে আনার আছে নিজেকে। তো সেগুলোই করছি আর কি, চেষ্টা। তো এখানে আমি দেখছি যে আমার পরার আমি অলমোস্ট সেম কালার পরেছি, যদিও আমাদের মেন্টাল ম্যাচিং নেই, বাট কালার ম্যাচ হয়ে গেছে। তো আজকে হচ্ছে পরের দিন, আমি অনেক বলেছি টলেছি, কিন্তু এত হাওয়া না, সেগুলোকে আমাকে কাটতে হয়েছে। পরের দিন সকাল। তো আজকের ভিডিওটা আমার মনে হচ্ছে আমি এখানেই শেষ করে দিই, কারণ কি নাহলে বিরাট লম্বা ভিডিও হয়ে যাবে, আরও অনেক কিছু তোমাদের সঙ্গে দেখানোর আছে তোমাদেরকে। এর পরের ভিডিওতে সেগুলো হবে সব। তো একটা পার্টিও এসছে এখানে, আর খুব শিবাজি শিবাজি করছে, চিৎকার চেঁচামেচি। যাই হোক, সোহানের তো ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা আর এত হাওয়া, ঠান্ডায় লেগে গেছে, এত হাঁচি হচ্ছিল। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর পারলে প্লিজ কমেন্টে জানিও আমি একা এরকম চিন্তাভাবনা করি, নাকি তোমরাও, তোমাদের মধ্যেও কেউ কেউ আছে যাদের এরকম মনে হয়, কখনো এই ইনসাল্টেড ফিল করো, বা ডিপ্রেস ফিল করো, এরকম কিছু কোন ধরনের মানে রিয়াকশান, এক্সপেকটেশনস আছে, সেগুলো একটু প্লিজ আমাকে জানিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। হ্যাঁ, এতদিন পর আমি একটা নেল পালিশ পরেছি হাতে, দেখো অনেক দিন পর এটা আমি নিয়ে এসেছিলাম এই নেল পালিশটা, বসে বসে আমি কালকে রাত্রিবেলা পরেছি। চলো, হরে কৃষ্ণা, ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো।